মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেছেন, টাকার হিসেব দেননি, টাকা বন্ধ হয়েছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। ভোট এমন একটা মেকানিজম যাকে আপনি এই সরলীকরণ করে কোনো ব্যাখ্যা করতে পারবেন না। আমাদের সিট কমেছে, ভোট কমেনি। মারাদোনার সেই বিখ্যাত গড হ্যান্ডস অফ গডেও জয় পরাজয়টাই লেখা আছে, কিভাবে গোল হয়েছে না হয়েছে সে কথা কোথাও লেখা নেই। আমরা সারা পশ্চিমবঙ্গে প্রায় 100 সিটে এগিয়ে, এরা পুলিশ নেই, লেঠেলে পরিণত হয়েছে জমিদারের। নমস্কার, বেঙ্গল জার্নালে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি রাজ্য বিজেপির অন্যতম নেতা সজল ঘোষ। সজলদা, বেঙ্গল জার্নালে আপনাকে স্বাগত। প্রথমেই বলবো, কেমন আছেন? খুব ভালো আছে, এই গরমে যেমন থাকা যায়। সামনেই 2024 লোকসভা গেল, রাজ্য বিজেপি বারবার যে বলেছিল 30 পার, সেটা তো হলোই না, বরং 12তে এসে ঠেকেছে, গতবারের থেকে অনেক কম। দেখুন, রাজনীতিতে ভোটটা একটা ডিফারেন্ট টেকনোলজি, একটা ডিফারেন্ট মেকানিজম। হ্যাঁ, হতে পারে যে আমরা সংখ্যায় 12 থেকে 18 থেকে 12-এ নেমে এসেছি, এই কথাটা যতটা সত্যি, আমাদের ভোটটা 21 সালের নিরিখে যে কমেনি বরং বেড়েছে, আর তৃণমূলের ভোটটা পার্সেন্টেজ দেখালেও আলটিমেটলি তাদের যদি সংখ্যা তত্ত্বের বিচার করেন তাদের ভোটটা যে কমেছে, এটাও সত্যি। আমাদের নিজেদের কিছু ত্রুটি ছিল, ওদের প্রফেশনাল ম্যানেজমেন্ট ছিল, আমাদের কেন্দ্রীয় বাহিনীর কিছু জায়গায় ব্যর্থতা ছিল, পুলিশের কারসাজি ছিল, সব মিলিয়ে আমাদের সিট কমেছে। আমাদেরও কিছু ভুল ছিল, আমাদেরও সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি ছিল, এগুলো নিয়ে সব মিলিয়ে আমাদের সিট কমেছে, ভোট কমেনি। সিট কমে গেছে, ভোট কমেনি। ধরুন আরামবাগ আমরা অল্প ভোটে হেরেছি, হুগলি আমরা অল্প ভোটে হেরেছি, মানে পরের দিন ভোট হলেও আবার রেজাল্ট পাল্টাতে পারে, এমন সব ভোট ফিগার। তো এগুলো আপনি জয় পরাজয়ের নিরিখে নিশ্চয়ই বলতে পারেন, কেউ সেম সাইড গোলেও জিতলে সে জয়ীই থাকে। মারাদোনার সেই বিখ্যাত গড হ্যান্ডস অফ গডেও জয় পরাজয়টাই লেখা আছে, কিভাবে গোল হয়েছে না হয়েছে সে কথা কোথাও লেখা নেই। রাজনীতির ময়দানে আইপ্যাকের ব্যবহার, এটাকে কীরকমভাবে দেখছেন? রাজনীতিকে সর্বশান্ত করবে এরকম কোনো প্রফেশনাল গোষ্ঠী, এই পেশাদার গোষ্ঠী বললাম, এই পেশাদারিত্বে ফলে জনগণের উন্নয়নের বাইরেও বিভিন্ন ট্রিক্স ব্যবহার করা হচ্ছে, কিভাবে জনমতকে পাল্টে দেওয়া যায়, জনগণকে কিভাবে তার মতবাদকে চেঞ্জ করে দেওয়া যায়, এই ধরনের ট্রিক্স যেখানে ব্যবহার হয় সেটা গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জার। ভোটের মুখে বারবার রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, এমনকি রাজ্যে রাত্রিবাসও করেছেন। তারপরেও এই ফলাফল, কোথাও কি মোদির থেকে এগিয়ে মমতাই? ভোটের যদি আপনি সংখ্যার হিসেব করেন, মানে সিটের হিসেব যদি আপনি করেন, তাহলে আপনার যেটা বললেন সেটাই মনে হবে। কিন্তু আমাদের ভোট ক্রমান্বয়ে বাড়ছে। আমরা সারা পশ্চিমবঙ্গে প্রায় 100 সিটে এগিয়ে, আরও 60-70টা সিটে অল্প মার্জিনে পিছিয়ে। এগুলো যদি মাথায় রাখেন আর যদি মনে রাখেন যে বুদ্ধদেববাবু বলেছিলেন যে 2000 আমরা 230, ওরা 30, না 235 ওরা 30, তার 2 বছরের মধ্যেই তিনি 30-এ নেমে গিয়েছিলেন। 30টা একটু 19-20 হতে পারে, এরকম একটা সংখ্যায় নেমে গিয়েছিলেন। অতএব ভোট এমন একটা মেকানিজম যাকে আপনি এই সরলীকরণ করে কোনো ব্যাখ্যা করতে পারবেন না। কোন মানুষটা কিসের ওপরে ভোট দেয় এটাকে আপনি কখনোই ব্যাখ্যা করতে পারবেন না। আপনি আমাকে বলুন তো, কংগ্রেস জামানায় যখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল, তখন এখান থেকে কত মন্ত্রী পেয়েছে কংগ্রেস? স্টলওয়ার্ড লিডারশিপ ছিল, তারা 1-2 মন্ত্রিত্ব ছাড়া, বরকত গনি খান চৌধুরী, প্রণব মুখার্জি ছাড়া
কে কটা দপ্তর পেয়েছে? এক। এটা কোয়ালিশনের সরকার, স্বাভাবিকভাবে মন্ত্রক বন্টনের ক্ষেত্রে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়। আপনি মন্ত্রী গুনবেন না কাজ গুনবেন, আমি সেটা জানতে চাই ফার্স্ট আপনার কাছে। আপনি বলুন যে 100 দিনের কাজে এই বাংলার মানুষ সুযোগ পেয়েছে কি পায়নি? মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেছেন, টাকার হিসেব দেননি, টাকা বন্ধ হয়েছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আবাস যোজনার বাড়ি পশ্চিমবঙ্গের মানুষ পেয়েছে কি পায়নি? হ্যাঁ, আপনি পানীয় জলের যে প্রকল্প, সেই প্রকল্পে সহায়তা বাংলা পেয়েছে কি পায়নি? আপনাকে এইগুলো বিচার করতে হবে। মন্ত্রীগুণে কী হবে? এক। আর যারা মন্ত্রীগুণে বাংলা বিরোধী বলে, তাদের উদ্দেশ্যে আমি এবার প্রশ্ন করি। পশ্চিমবঙ্গে 3টে সাংসদ নিয়ে এসছেন বাইরের রাজ্য থেকে। যে গুজরাট আপনাদের দু চক্ষের বিষ, সেই গুজরাট থেকে আপনি একজন মানুষকে নিয়ে সেখানে সাংসদ করে দিয়েছেন। এটা বাংলা বিরোধিতা নয়? বিহার থেকে লোক নিয়ে আসছেন, দিল্লি থেকে লোক নিয়ে আসছেন, তারা কেউ বাঙালি নয়। তাহলে এটা বাংলা বিরোধিতা নয়? আচ্ছা ছেড়ে দিন, এখানকার সাংসদদের ভোটে গুজরাটের লোককে আপনি রাজ্যসভার সাংসদ করছেন, সাকেত গোখেল, বাংলা বিরোধিতা নয়? এখানকার রাজ্যসভার এখানকার সাংসদদের সাংসদদের বাংলার মানুষ নির্বাচিত করেছিল, সেই সাংসদের ভোটে আসাম থেকে সুস্মিতা দেব, গোয়া থেকে আরেকজন কি নাম আমার এক্ষুনি মনে পড়ছে না নামটা, তাদের যখন রাজ্যসভায় পাঠায় তৃণমূল কংগ্রেস, সেটা বাংলা বিরোধিতা বাঙালি বিরোধিতা নয়। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন? ব্যাপারটা হচ্ছে কার চোঙায় কত জোর, কে কত জোরে কথা বলতে পারে, তার ওপরই মানুষ আজকাল সেটাকে বিশ্বাস করতে মানতে শুরু করে। আপনি কখনো এর আগে করেছেন কীর্তি আজাদকে নিয়ে, ইরফান পাঠানকে নিয়ে? ইরফান পাঠান তো নাকি পাঠান, ইউসুফ পাঠানকে নিয়ে কখনো করেছেন? কখনো করেননি তো, যে এরা বাংলা বিরোধিতা হচ্ছে, এরা বাঙালি নয়। শত্রুঘ্ন সিনহা খামোশ করে দিয়ে বারবার ভোটে জেতাচ্ছেন। ওগুলো যদি বাঙালি বিরোধিতা না হয়, তাহলে এটাও কখনো বাঙালি বিরোধিতা নয়। বরানগর উপনির্বাচন কেন্দ্রে অনেক লড়াইয়ের পর শেষমেশ হারতে হয়েছে, যদিও মার্জিনটা খুব কম। শেষ ত্রুটিটা কম হোক বা বেশি হোক, হারকে আমি হারই মনে করি। আমি একবারও বলিনি, কিন্তু এটা সত্যি যে আমি হেরেছি রিগিংয়ের কাছে, আমি কোথাও বলিনি। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসনে ভোট করতে এসেছি, এগুলো মেনেই ভোট করতে হবে। হেরেছি। তৃণমূল বিধায়ক সোহম, অভিনেতা ওরফে, রেস্তোরাঁ কাণ্ডে রেস্তোরাঁর মালিককে মারধরের পরেও তিনি বর্তমানে জামিন পেয়ে গেলেন, কী বলবেন? জামিন পাওয়া না পাওয়াটা তো কোর্টের বিষয়, আর জামিনযোগ্য মামলা ছিল, জামিন না পাওয়ারও কিছু কারণ ছিল না। কিন্তু একজন সোহমের মতন একটা আপাত নিরীহ ছেলেও কিরম ভাব গুন্ডাদের মতন আচরণ করে। সৌগত রায় থেকে সোহম থেকে শুরু করে এই যে কোচবিহারে যিনি জিতেছেন, কি নাম, তার প্রত্যেকের ভাষা দেখুন, তার প্রত্যেকের অ্যাক্টিভিটিস দেখুন, একই রকম। প্রসূন ব্যানার্জির মতন লোকও, দোলা সেনের মতন মানুষ, আচ্ছা যাই হোক, তো তারাও পুলিশকে চড় মারে, হোমগার্ডকে মারে। তো তৃণমূল করতে গেলে এসবগুলো করতে হবে ভাই, তারা তৃণমূল করবে কী করে? আরে শুভেন্দুবাবু বলেছেন না, যেমন ঝাড় হবে তেমনই তো বাঁশ হবে। কাল শুভেন্দু অধিকারী রাজভবনে আটকে দেওয়া হলো রাজ্য পুলিশের তরফ থেকে, 144 ধারাও জারি করা হলো, কী বলবেন? এটা নোংরামি, এছাড়া আর কী বলবো? এটা নোংরামি যে রাজ্যপালের সঙ্গেও তুমি দেখা করতে যেতে পারবে না, রাজ্যপাল বসে আছে দেখা করবো বলে। এর থেকে বড় নোংরা রাজনৈতিক উদাহরণ পশ্চিমবঙ্গে আর কি হতে পারে? যে বিরোধী দলনেতা রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবে না, অথচ রাজ্যপাল বসে আছেন দেখা করবো বলে। এরা পুলিশ নেই, লেঠেলে পরিণত হয়েছে জমিদারের। কিন্তু এভাবে না বেশি দিন চলে না, এভাবে বেশি দিন চলে না।
পাশের দেশ দেখুন শ্রীলঙ্কা, রাবণের দেশ। শ্রীলঙ্কায় সরকার শেষ অবধি জনগণের হাত থেকে তার সরকারকে বাঁচাতে পারেনি, যখন জনগণ ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে পড়েছিল। তো রাবণের দেশে যদি হতে পারে, রাবণের ঘনিষ্ঠ আত্মীয়ার দেশেও এটা হতে পারে, রাজ্যেও হতে পারে, যে কোনো দিন হবে গণবিদ্রোহ। বেশ, অনেক ধন্যবাদ সজলদা এতটা সময় আমাদের বেঙ্গল জার্নালকে দেওয়ার জন্য।